আসসালামু আলাইকুম, ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকে একটা টোনার বারবিকিউ করে দেখাবো। আর এইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কিভাবে আপনি বাসায় নিয়ে কাটবেন, তারপরে মশলা মাখাবেন, এরপরে কিভাবে পুড়বেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এটা একটা ছোট মাছ মানে হচ্ছে 1.5 কেজির মধ্যে, 1200 গ্রাম ওজন। এই জায়গাটাতে একটু ময়লা থাকে। একদম সহজ প্রসেসিং দেখাচ্ছি কিন্তু। আমাদের মোটামুটি চালানো হয়ে গেছে। ঠোঁটটা একটু কেটে ফেলে দিই। আমার হচ্ছে কি, ডান হাতটা আমি একটু ইনজুরি হওয়ার কারণে, মানে আমি ডান হাত ইউজ করতে পারতেছি না। আমার এইগুলো একটু টাইট হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক, আল্লাহ ভরসা, কোনো ব্যাপার না। এই জিনিসগুলো একটু টানতে পারতেছি না আমি এগুলো। আমরা কিন্তু বের করে ফেললাম ভেতর থেকে ময়লাগুলো। হ্যাঁ, এখন যেটা করব, আমরা এটা ফিলেট করব। যে ফিলেট, মাঝখানের কাঁটাটা এক সাইডের সাথে কাটা থাকবে, আর এক সাইডের সাথে কাটা থাকবে না, এই অবস্থা করে ফেলবো এটাকে এখন। ঠিক আছে, মাছটা কিন্তু মোটামুটি ফ্রেশ মাছ, ভালোই ফ্রেশ মাছ। এটা কাঁচা মাছ বলি এটাকে আমরা। ঠিক আছে, আমরা ফিলেট করে ফেললাম। ঠিক আছে, এই এবার আস্ত মাছটা আমরা এইভাবে ভাজবো, এইভাবে ভাজবো আস্ত মাছ। এখন এটাকে আমরা ধুয়ে ফেলি, এই অবস্থা ধুয়ে ফেলবো। ধুয়ে
মশলা মাখা ভেজে ফেলবো। চলেন তাহলে স্টার্ট করি। না পড়ে যায়। মশলা ম্যারিনেশন করে ফেললাম। একটু ঝাল ঝাল খাবেন, আমাদের যে ভাইয়ের জন্য করতেছি একটু ঝাল ঝাল করা হয়েছে। দেখতে পাচ্ছেন মরিচের চিলি ফ্লেক্সগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা নেটে দিয়ে দিব, তারপরে ভেজে ফেলবো কয়লা দিয়ে। এটা নেটে দিয়ে দিলাম। আমরা ড্রাই হয়ে গেছে অলরেডি, আমরা তেল দিয়ে দিচ্ছি। কাজ শিখতেছি। চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের মাছ কিন্তু হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট সময় নিচ্ছি। দেখেন কালারটা জোস কালার আসছে কিন্তু। ঠিক আছে, আমরা আরেকটু পুরবো। আমাদের যে ভাইয়া খাবে উনি একটু ওয়েল ডান পছন্দ করেন, বেশি ভাজা পছন্দ করেন, তাই আমরা আরেকটু ভাজতেছি। দড়ি থাকে, তারপর তেলাপিয়া থাকে, এগুলো অ্যাভেলেবেল থাকে। আর এমনি বলে দিলে তিমি মাছও করি আমরা। হ্যাঁ, আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট। না আমি কারণ বাজার থেকে কালেক্ট করি। বেশি দূরে যাওয়া লাগে না, মাছ অ্যাভেলেবেল।